ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম বলরাম বর্মন। মাথাভাঙা ১ নম্বর ব্লকের হাজরাহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের খাটের বাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই ব্যক্তির মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বাসন এবং গয়না পরিষ্কারের প্রলোভন দেখিয়ে চম্পট দেওয়ার সময় ৩ প্রতারককে আটক করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসীরা। রবিবার ঘটনায় উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার ফুলবাড়ি এলাকায়। খবর পেয়ে চাকুলিয়া থানার পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। জানা গিয়েছে ধৃত ৩ প্রতারকের মধ্যে একজন উত্তরপ্রদেশের এবং বাকি দুজন বিহারের বাসিন্দা। তাদের সঙ্গে আরো কেউ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রায়গঞ্জ ত্রিমূর্তি দেবালয় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবিবার অনুষ্ঠিত হলো বসে আঁকো প্রতিযোগিতা। মোট 2টি বিভাগে এই প্রতিযোগিতা হয়। শিশু বিভাগের বিষয় যেমন খুশি আঁকো, অপরদিকে বড়দের জন্য বিষয়বস্তু রাখা হয়েছে দোল উৎসব এবং শিবরাত্রি। প্রায় 50 জন অংশ নিয়েছে। মঙ্গলবার দুপুরে রাধা গোবিন্দ আরাধনার পর মহাপ্রভুর ভোগের আয়োজন করা হবে। আসন্ন ক্রীড়ানুষ্ঠানের বিষয়ে রবিবার রায়গঞ্জে সাংবাদিক বৈঠক হল উত্তর দিনাজপুর ভলিবল অ্যান্ড বাস্কেটবল অ্যাসোসিয়েশন। সংস্থার কার্যালয়ে বক্তব্য রাখেন উত্তর দিনাজপুর ভলিবল অ্যান্ড বাস্কেটবল অ্যাসোসিয়েশনের অফিস সম্পাদক সাইদুর রহমান। তিনি জানিয়েছেন একটি বড় প্রতিযোগিতা হতে চলেছে আগামী 17 মার্চ। প্রয়াত শিশির গুহ স্মৃতি উত্তর দিনাজপুর জেলা আন্তঃবিদ্যালয় ভলিবল চ্যাম্পিয়নশিপ 2024-এর আয়োজন করা হয়েছে রহতপুর হাই মাদ্রাসায়। এটি সংস্থার প্রথম উদ্যোগ, যেখানে গোটা জেলার সমস্ত সরকারি বেসরকারি স্কুল এবং মাদ্রাসার পড়ুয়ারা অংশ নেবে। মূলত ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন সাইদুর রহমান ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক অরূপ ঘোষ এবং ভলিবল সম্পাদক মুকুল রায়। শনিবার রাতে অনুষ্ঠিত হল রায়গঞ্জের উদয়পুরে ঐতিহ্যবাহী ছিন্নমস্তা কালী পুজো। এবার 53তম বর্ষে পদার্পণ করল বাৎসরিক এই পুজো। এদিন সন্ধ্যা থেকে রাত্রি 1টা পর্যন্ত দেবীর আরাধনা করা হয়। অঞ্জলি দিতে ঢল নামে ভক্তদের। পুজো শেষে বিতরণ করা হয় প্রসাদ। রায়গঞ্জ ছাড়াও কলকাতা, মালদা, বহরমপুর, দক্ষিণ দিনাজপুর থেকে বহু ভক্ত এসে উপস্থিত হন এই মন্দিরে। পুজো উপলক্ষে বসে মেলাও। এদিন সন্ধ্যায় দেবী দর্শনে আসেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত। সকলের মঙ্গল কামনায় দেবীর কাছে প্রার্থনা জানিয়েছেন মোহনবাবু। পাকা রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক দিলেন নয়নেশ্বরী এলাকার বাসিন্দারা। তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের অন্তর্গত অন্দরান ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উল্লার খাওয়াঘাট থেকে শহরে যাওয়ার রাস্তাটি বাম আমল থেকেই বেহাল দশা। এবারে লোকসভা নির্বাচনের আগে যদি পাকা রাস্তা করা না হয় তাহলে এলাকার কেউ ভোট দিতে যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই বিষয়ে বিজেপির তুফানগঞ্জ বিধানসভার তপশিলি মোর্চার কনভেনার বিবেক দাস জানিয়েছেন, যেহেতু অন্দরান ফুলবাড়ি 1 নম্বর অঞ্চলটি বিজেপির দখলে রয়েছে, তাই রাজ্য সরকার এই অঞ্চলটিকে বঞ্চিত করে রেখেছে। রবিবার জনগর্জন সভা থেকে লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গের রায়গঞ্জ আসন থেকে তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন এই কেন্দ্রের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নাম ঘোষণা হতেই রায়গঞ্জে তার কার্যালয়ের সামনে অনুগামীদের ভিড় লক্ষ্য করা যায়। সবুজ আবির মেখে মিষ্টিমুখ করে চলে আনন্দ উল্লাস। ফের ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো মালদা জেলার এক পরিযায়ী শ্রমিকের। মালদার চাঁচলের চন্দ্রপাড়া পঞ্চায়েতের যদুপুরের বাসিন্দা মনোতোষ দাস শ্রমিকের কাজ নিয়ে দিল্লিতে গিয়েছিলেন। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। পরিবারে তার মা, স্ত্রী সহ 3 সন্তান রয়েছে। একমাত্র রোজগারের মৃত্যুতে চরম অসহায় হয়ে পড়েছে পরিবারটি। অসহায় এই পরিবারের জন্য সরকারের কাছে সহায়তার আর্জি জানিয়েছেন। অন্যদিকে এদিন খবর পেয়ে পরিবারটিকে সমবেদনা জানাতে যান চন্দ্রপাড়া অঞ্চল তৃণমূল নেতৃত্ব। তাদের সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তারা। এবারে লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার নাম ঘোষণা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডের জনগর্জন সভা থেকে এই ঘোষণা হওয়ার পরেই কোচবিহারে তৃণমূল কংগ্রেস কর্মীদের উল্লাস দেখা যায়। বর্তমানে জগদীশবাবু জেলার সিতাই বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক। আবির খেলা ও বাজি ফাটানোর মধ্য দিয়ে আজকের প্রার্থী ঘোষণা হওয়াকে স্বাগত জানিয়েছেন তারা। বালুরঘাট লোকসভা কেন্দ্রে আগে সুকান্ত মজুমদারের নাম ঘোষণা করেছিল বিজেপি। এবারে হেভিওয়েট বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এই কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়ছেন বিপ্লব মিত্র হরিরামপুর বিধানসভার বিধায়কের পাশাপাশি ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী। বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিপ্লব মিত্রের নাম ঘোষণা হতেই দেওয়াল লিখন শুরু করে দেন তৃণমূলের কর্মীরা। রবিবার বালুরঘাট শহরের 8 নম্বর এবং 11 নম্বর ওয়ার্ডে তৃণমূলের কর্মীরা বিপ্লব মিত্রের সমর্থনে দেওয়াল লিখনে অংশ নেন। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে বড় ব্যবধানে হারিয়ে প্রথমবার দাঁড়িয়ে জয়লাভ করেন সুকান্ত মজুমদার। ফলে এবার লড়াই হচ্ছে জোরদার।
রাজ্য কোঅর্ডিনেশন কমিটি ও ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হলো রায়গঞ্জ শহরে। এদিন রায়গঞ্জের রবীন্দ্রপল্লীতে অবস্থিত সমিতি ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন নার্সেস সংগঠনের সম্পাদিকা স্মৃতি নন্দী, রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক আশিস কর সহ অন্যান্যরা। নারী দিবসের গুরুত্ব, নারীদের অধিকার নিয়ে আলোচনা করা হয়। এদিন 8 তারিখ আভ্যন্তরীণ অসুবিধার কারণে দুদিন বাদে এই আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে সংগঠনের তরফে। শিবরাত্রির পুজোর সময় উদ্ধার হলো একটি ধাতব মূর্তি। এই ঘটনায় আলোড়ন ডালখোলা থানার রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার সুশীলাপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে পুজোর সময় একটি বেল গাছের নিচে ধাতব বস্তু লক্ষ্য করেন তারা। এরপরই তারা লক্ষ্য করেন সেটি একটি মূর্তি। তারপরে মূর্তিটি উদ্ধার করে মন্দিরে স্থাপন করে চলছে পূজার্চনা। দূর দূরান্তর গ্রাম থেকে মানুষজন এসে পুজো দিতে ভিড় জমাচ্ছেন ওই মন্দিরে। এই ঘটনাকে দেবতার মহিমা, আবার অনেকে দেবতার আশীর্বাদ বলেও আখ্যাও দিচ্ছেন।